আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? সবাই আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের পড়াবো নবম দশম শ্রেণীর সপ্তম অধ্যায়ের সম্পাদ্য 2। সম্পাদ্য 2 লেখা আছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। এখন ভাই আমাদের কি করতে হবে? সাধারণ নির্বাচনটা লিখতে হবে। সাধারণ নির্বাচনটা লেখার জন্য দেখো, আমরা ডাইরেক্ট মিলে লিখবো। দেওয়া আছে ত্রিভুজের ভূমি কোনো ত্রিভুজের ভূমি কি ধরবো? ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ। সংলগ্ন একটি সূক্ষ্মকোণ এক্স, আমরা এক্স ধরে নেব। ভূমি সংলগ্ন একটি কোণ এক্স। আবার দেওয়া আছে অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। অপর দুই বাহুর ধরে নেব আমরা বি। দেওয়া হলো, ত্রিভুজটি আঁকতে হবে। এটা হলো সাধারণ নির্বাচন। একদম মিলে লিখে দিবে। এটা করলে এ লিখে দিবে, বি মানে মিলে ইচ্ছে মতো লিখে দিবে, বুঝছো? এখন আমরা একটা মাপ নিব। আমাদের থেকে কি আঁকতে হবে? ত্রিভুজটি আঁকতে হবে। ত্রিভুজটি আঁকার জন্য আমরা একটা মাপ নিব। ধরো সাপোজ আমরা এ ইকুয়াল টু 5 সেন্টিমিটার নিই। 5 সেন্টিমিটার সবসময় 0 থেকে নেবে। এই 0 থেকে 5 সেন্টিমিটার নিলাম। কারণ আমরা বি নিব। বিটা একটু অপর দুই বাহু অন্তর যেরকম বলছে, বিটা একটু ছোট হবে। আমরা বি নিব 2 সেন্টিমিটার। ওকে, এখন একটা কোণ নিব। আমরা কি নিব? কোণ নিব। কোণটা কত ডিগ্রি নিব? কোণটা নিব 45 ডিগ্রি। বুঝছো ভাইয়া? কোণটা নিব 45 ডিগ্রি। একদম বরাবর নিতে হবে। আমরা কোণও নিয়ে ফেলছি, তারপরে বিও নিয়ে ফেলছি, এও নিয়ে ফেলছি। এখন আমাদের কি করতে হবে? ত্রিভুজটি আঁকতে হবে। ত্রিভুজটি আঁকার জন্য ভাইয়া দরকার কি? একটা কম্পাস। বাজারে একটা কম্পাস পাওয়া যায়, যেটা 110 টাকা মনে হয়। এটা নিলে অনেক ভালো হবে তোমাদের জন্য। এটা লড়ে না, কিন্তু অনেক ভালো, কোয়ালিটি অনেক ভালো। একটা জ্যামিতি বক্সে 150 টাকা, 120 টাকা। সেখানে একটা কম্পাসের দামে 110 টাকা, 100 টাকা। তো কোনটা ভালো হবে তোমরা বলো? আর তোমাদের যেটা ইচ্ছা সেটা নিয়ে নিও। এখন আমরা কি করব? একটা যে কোনো রশ্মি নিব। কি নিব? যে কোনো একটা রশ্মি নিব। যে কোনো রশ্মি, ইচ্ছা মতো রশ্মি। বুঝছো ভাইয়া? এই রশ্মিটার নাম কি দিব? বি এফ। এগুলো মুখে বলে লিখতে হবে আমাদের। ওকে ভাইয়া? এখন আমরা এ এর সমান করে, কিসের সমান করে ভাইয়া? এ এর সমান করে, এ এর সমান করে বি বিন্দুতে কেটে নিব। এটার নাম হবে ভাইয়া সি। কি হবে ভাইয়া? এটার নাম সি। কিসের সমান করে? এ এর সমান করে। ওকে ভাইয়া? এখন আমরা এই কোণ, এই এক্স, এটা এক্স কোণ আমরা বি বিন্দুতে উৎপন্ন করব। কি করব? উৎপন্ন করব। এখান থেকে নিয়েছি ভাইয়া। এবার আমরা এটা উৎপন্ন করব।
জাস্ট একটা দাগ। ওকে, এখানে একটু গড়বড় হয়ে গেছিলো আমার, তাই এখন এটার মাপ নিব। ওকে, তোমরা তো কোন আঁকতে পারো। এখন আমরা এটা আর এটা লাগিয়ে দিব। আর এই রেখাটার নাম দিব আমরা ভাইয়া ই। কি দিব ভাইয়া? ই। ঠিক আছে, এখন আমরা কি করব? এখন কিন্তু শেষ না। আমরা এখন কি করবো? আমরা এখন বিয়ের মাপ নিব। কিসের মাপ নিব? বিয়ের মাপ নিব। বিয়ের মাপ নিব। ওকে ভাই, বিয়ের মাপ নিয়ে নিছি। এখন বি বিন্দুতে বিয়ের মাপ অনুযায়ী কেটে নিব। এখন কি করব? এখনো কিন্তু শেষ হয়নি ভাইয়া। এখন সি বিন্দু এই বিন্দুতে যোগ করে দিব, আর এই বিন্দুর নাম হবে ডি। ওকে, এর রেখার নাম হবে ডি। ঠিক আছে, এখনো কিন্তু ত্রিভুজ শেষ হয়নি ভাইয়া, এখনো তো মাত্র শুরু। এখন আমরা কি করব? এখন এখানে বৃত্তচাপ নিব, ওখানে বৃত্তচাপ নিব, এখানে বৃত্তচাপ নিব। এখানে বৃত্তচাপ নিছি তো ভাইয়া, এখন বৃত্তচাপটা এখানেও আঁকবো। ওকে, এটাতে যেন না লাগে, নিচেরটাতে যেন না লাগে। ঠিক আছে ভাইয়া, এখন এইটার মাপ নিব। ওকে, এখন এটার মাপ নিব। এখন এখানে একটা বিন্দু দিব, এখানে একটা বিন্দু দিব। ঠিক আছে ভাইয়া, এখন এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিব। এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিব। ওকে, আমার একটু ব্যাক হয়ে গেছে, তোমরা একটু সোজা করে নিবা। দাঁড়াও, এই তো ভাইয়া হয়ে গেছে। এখন এই বিন্দুর নাম কি দিব? এ। একটু বলেছি, তোমরা একটু সূত্রে নিও। এই বিন্দুর নাম দেব কি ভাইয়া? এ। এখন আমরা ত্রিভুজটি আঁকা শেষ করলাম। এখন এ বি সি একটি ত্রিভুজ হয়েছে না? এ বি সি একটি ত্রিভুজ হয়েছে না? আমরা এই কোণটার নাম দিব এক্স, কারণ আমরা এক্সের সমান করে নিয়েছি ভাইয়া। এখন আমরা কি করব? এখন আমাদের অঙ্কন লিখতে হবে। একটি সম্পাদ্য বা উপপাদ্য করতে হলে আমাদের তিনটি জিনিস প্রয়োজন: সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, চিত্র অঙ্কন, চারটি জিনিস। ওকে, এখন আমরা সাধারণ নির্বাচন লেখা আছে, বিশেষ নির্বাচনও লিখছি, ত্রিভুজটিও আঁকছি। এখন আমাদের কি দরকার? এখন আমাদের দরকার অঙ্কন। অঙ্কনটা আমাদের করতে হবে। এখন আমি অঙ্কনটা কিভাবে লিখব? অনেকে বলে ভাইয়া অঙ্ক মুখস্থ করতে হবে, অঙ্ক মুখস্থ করতে হবে, অঙ্কন মুখস্থ করতে হবে। অঙ্কন ভাইয়া মুখস্থ করার জিনিস না। মুখস্থ করবা মানে মারা খাবা, মুখস্থ করবা মানে মারা খাবা। আজকে আমি তোমাদেরকে করে দেবো, একদম পানি পানি করে দেবো অঙ্কন কীভাবে করতে হয়, অঙ্কনটি কীভাবে লিখতে হয়। দেখো ভাই, আমি তোমাদের জন্য সুবিধার্থে আগে থেকে লিখে নিছি। এখন ত্রিভুজটি নিই। এখানে লেখা আছে যে কোনো একটি রশ্মি বিএফ থেকে ভূমি এর সমান করে বিসি একাংশ কেটে নিই। আমরা কি নিছি ভাইয়া? যে কোনো একটি রাশি আমরা নিছি না, থেকে ভূমি, এর থেকে এই ভূমি এর সমান করে বিসি রেখাংশ কাটছি না, এই বিসি রেখাংশ কাটছি না, এটা কিন্তু অঙ্কনের হয়ে যাচ্ছে। কেটে নিছি না, কেটে নিছি। এই কথাটা তুমি ভাইয়া লিখতে পারবা না?
এই কথাটা কি তুমি লিখতে পারবে না? এরপর কী লিখব? বিসি রেখাংশে এই বি এবং সি রেখাংশে এক্স কোন এক্সের সমান করে সি বি এফ আঁকি। এই কোন এক্সের সমান করে কোন সি বি এফ আঁকি। কি আঁকি? সি বি এফ আঁকি। সবসময় মনে রাখবা সি বি এফ। এখানে মাঝখানেরটা হলো কোনটা মাঝখানেরটা যেমন এটা তুমি ভাই লিখতে পারবা না। তুমি এইটার সমান করে এখানে কেটে নিছো, সেটাই তো লিখতে হবে, তাই না? এটা লিখতে পারবে না। দেখো, বিসি রেখাংশে বি বিন্দুতে এক্স এর সমান করে কোণ সিবিএফ আঁকি। আমাদের একটা শেষ। এখন আমরা 2 নাম্বার 3টে লিখতে হবে, সর্বোচ্চ তোমার 3টে লিখতে হবে অঙ্কনে, 3টে লিখতে হবে। এখন 2 নাম্বার, বি ই রাশিতে বি এর সমান করে এই বি এবং ই রাশিতে বি এর সমান করে, সরি ভাই এটা ডি হবে, ডি এর সমান করে বিডি অংশ কেটি। আমরা এটার সমান করে এটা কাটছি না, আমরা এটার সমান করে এটা কাটছি না, এই কাটা সমান করে কেটে নিই। এটা ভাই তুমি লিখতে পারবে না। এই দেখো, বি রাশি থেকে ডি এর সমান করে বিডি অংশ কেটে নিছি না, এটাই লিখতে বলতেছে। এখন 3 নাম্বার, সিডি যোগ করি। এখন আমরা এডি এবং এডি যোগ করছি না, এটাও লিখতে হবে। মানে একটা চিত্রে তুমি যা যা করবা তা লিখতেই হবে। একটা রেখাংশ, একটা বিন্দু কেন দিছো সেটাও লিখতে হবে। এটাই হলো টেকনিক। সিবি যোগ করি। এখন ডিসি হয়ে গেছে, সিডি থেকে ডিসি হয়েছে, ডি যোগ করে দিছি আমরা। এতটুকু শেষ, লাইন বাই লাইন করব। এখন ডিসি রেখাংশে যে পাশে ই বিন্দু আছে, ডিসি রেখাংশে যে পাশে ই বিন্দু আছে, সেই পাশে সি বিন্দুতে কোণ ইডিসি আঁকি। এখন এখানে কোনটা ভাইয়া তোমরা বুঝতে পারতেছো? এটা ডি কোণ, এটাই হলো কোণ। এখন কোণ আঁকছি আমরা কোণ আঁকছি না, এই কোণ এটা আঁকছি না, হ্যাঁ, এটা ইচ্ছা মতো। এখন কি করব? এখন আমরা এইখানে যে মাপটা নিছি সেই মাপটা এখানে লিখব। সেই মাপটা কোথায় আঁকবো? সি বিন্দুতে ছেদ করাবো। ছেদ করে এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেব। এই তো এখানে লেখা আছে বি বিন্দু সিডি রেখাংশে যে পাশে ই বিন্দু আছে, সেই পাশে সি বিন্দুতে কোণ ডিইসি আঁকি। এর মাঝখানেরটা হলো কোণ, এর সমান করে কোণ ডিসি আঁকি। এখানে কোণটা সি, কোণ ডিসি আঁকি এর সমান করে। এই কোণ ডিসি এ, কোণ ডিসি এ, এই ডিসি এ এটা কোণ। এখন কি হয়েছে? এখন সি এ রাশি ও বি ই রাশিকে এ বিন্দুতে ছেদ করে সি এ এবং বিই রাশি একই বিন্দুতে ছেদ করে, মানে এ বিন্দুতে ছেদ করে। সুতরাং এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। এটা তোমাদের মাস্টারি লিখতে হবে। তাহলে ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ, এটা তোমাদের মাস্ট বি লিখতে হবে। এটা অবশ্যই লিখতে হবে, নাহলে ডাইরেক্ট এরকম কাটা দিয়ে দিবে। বুঝছো ভাইয়া? তো আজকের মতো এতটুকুই। তোমাদের জন্য আশা পারলে সামনে আরও নিয়ে আসবো তোমাদের জন্য। তোমাদের কোনটা লাগবে আমাকে কমেন্ট করে জানাও। আর ভাইয়া আমি আজকে
3-4 দিন ধরে ভিডিও ছাড়ছি। আমার আইডিতে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইবার নেই। প্লিজ দয়া করে কেউ আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন। আপনাদের কোনটা প্রয়োজন, কোন অধ্যায়ের প্রয়োজন, কোন অধ্যায়ের অঙ্ক বুঝতেছেন না সেটি কমেন্ট করে জানাবেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।